নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি। সেটি হলো চিংড়ি মাছ আর মাজার ঘন্ট। দেখুন, এরকম মাজারটা আমি কেটে নিচ্ছি এবং উপরের ছালটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, আর একটা সুতোর মতন বেরোচ্ছে, হাতে আঙুলে আমি জড়িয়ে নিচ্ছি। এইভাবে কেটে আমি এই গোলগুলো আবার 4 টুকরো করে দিচ্ছি। কেটে নিয়ে আমি হলুদ জলে দিয়ে দিচ্ছি, কারণ কালো হয়ে যাবে না। এই সুতোটা আমি ফেলে দিলাম এবং আলুটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম করে ডুমো ডুমো করে কেটে নিলাম। এখানে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাজাগুলো জল থেকে তুলে একটি বাটিতে তুলে নিলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে রাখলাম। আর সেই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। খুব ভাজারও দরকার নেই, হালকা ভাজলেও হবে। এবার আমার একটি বাটিতে তুলে রাখলাম। আবার কড়াইতে তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। সুন্দর সুগন্ধ উঠলে দিয়ে দেব কেটে রাখা মাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। দিয়ে আমি একটু আদা দিয়ে দিলাম। আদাটা তেলের সঙ্গে ভেজে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার মনে নেই, তাই এখন দিয়ে দিলাম। এখন দিলেও কোনো ক্ষতি নেই। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। মাজা হচ্ছে সুগার রোগীদের মোক্ষম একটি সবজি। আপনারা আলুবিহীনও খেতে পারেন যাদের সুগার আছে, এবং এই মাজা রস বের করে খেলে সুগার রোগীদের খুব উপকার হয়। এবার আমি একবার খুলে নেড়ে চেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখলাম সুন্দর আমার সেদ্ধও হয়ে গেছে এবং মাখা মাখাও হয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা নারকেলটা বেটে দেওয়ার কারণ খুব মিহি হবে এবং তরকারির সঙ্গে মিশেও যাবে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি আর সামান্য একটু চিনিটা দিতেই হবে, কারণ মাজাটা একটু কষা কষা জিনিস, চিনিটা দিলে স্বাদ ভালো হয়। আমার রেডি চিংড়ি মাছ আর মাজার ঘন্ট। এটি আপনি করে খাবেন এবং সবাইকে করে খাওয়াবেন, প্রশংসা অবশ্যই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।